হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। গাইস, নতুন আজকে আরেকটি ঘটনা নিয়ে হাজির হলাম। আশা করি এই ঘটনাটি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তো গাইস, কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের ঘটনাটি পাঠিয়েছেন সঞ্জিত ভাই, ঢাকা থেকে। আজকের ঘটনাটির শিরোনাম হচ্ছে জিনের সাথে বিয়ে। কে একটু ইন্টারেস্টিং না? আশা করি গাইস ঘটনাটি আপনাদের অনেক ভালো লাগবে। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমরা মূল ঘটনায়। তো মূল ঘটনা যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যারা এই চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো বেশি কথা বলবো না, চলে যাবো আমরা মূল ভিডিওতে। মরিয়ম ছোট থেকেই খুব মায়াবী আর চঞ্চল ছিল। গ্রামের সবাই তাকে ভালোবাসতো, কারণ তার হাসি যেন সবার মন ভালো করে দিত। মরিয়মের মা বাবা তাকে নিয়ে খুব গর্বিত ছিলেন, কিন্তু তার বয়স যখন 13 থেকে 14 হলো, তখন থেকেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের বেলায় প্রায় তাকে বাড়ির উঠানে একা একা হাঁটতে দেখা যেত। কখনো কখনো সে ঘুম থেকে উঠে জানলার পাশে বসে চাঁদের দিকে তাকিয়ে থাকত। এক রাতে তার মা তাকে ঘুমের মধ্যে উঠে দরজা খুলে বাইরে যেতে দেখলেন। মরিয়মকে ডাকলেন, সে থেমে দাঁড়ালো, কিন্তু কোনো কথা বলল না, যেন সে ঘুমের মধ্যে ছিল। মা তার হাত ধরে ঘরে নিয়ে এলেন এবং আবার শুয়ে দিলেন, কিন্তু এরকম ঘটনা বারবার ঘটতে থাকলো। পরিবার ভাবলো হয়তো মেয়েটি রাতের বেলায় দুঃস্বপ্ন দেখে হাঁটতে বের হয়। কিন্তু ঘটনা আরো গুরুতর হয়ে উঠল যখন একদিন সকালে মরিয়ম তার বিছানায় নেই দেখে সবাই তাকে খুঁজতে বের হলো। আশেপাশে কোথাও পাওয়া গেল না। বাড়ির সবাই মিলে তাকে খুঁজতে বের হলো, কিন্তু কোনোভাবেই তার দেখা মিলল না। ঠিক ফজরের আজানের পর মরিয়ম বাড়ি ফিরে এলো। তাকে দেখে সবাই অবাক হলো। সে কিছুই বলতে চাইল না, শুধু বলল আমি ঘুমিয়েছিলাম। পরিবার প্রথমে এটিকে তেমন গুরুত্ব দেয়নি, কিন্তু সময়ের সাথে সাথে মরিয়মের আচরণ আরও অদ্ভুত হতে শুরু করলো। মাঝে মাঝে সে একা একা হাসতো, অথবা এমনভাবে কথা বলতো যেন কেউ তাকে প্রশ্ন করছে। গ্রামের বয়স্ক একজন মহিলার মধ্যে মরিয়মের এই সমস্যার পিছনে কিছু অদৃশ্য শক্তি রয়েছে। তিনি পরামর্শ দিলেন কোনো হুজুর বা কবিরাজকে দেখানোর, কিন্তু যতই চেষ্টা করা হোক কোনো স্থায়ী সমাধান পাওয়া গেল না। ধীরে ধীরে মরিয়মের আচরণ পুরোপুরি বদলে যেতে লাগলো। সে আর আগের মতো হাসি খুশি থাকতো না। বাড়ির কাজে কর্মে তার মন বসতো না। তার চোখে এক ধরনের শূন্যতা আর অদ্ভুত বিষণ্ণতা ভর করেছিল। মা বাবা ভাবলেন হয়তো মেয়েটা অসুস্থ। গ্রামে ডাক্তার দেখালেন, কিন্তু ডাক্তার কোনো শারীরিক অসুস্থতার কথা বলতে পারলেন না। একদিন দুপুরে মরিয়ম একা একা উঠানে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়েছিল। মা তখন তাকে জিজ্ঞাসা করলেন, তুই কি দেখছিস? তখন সে কোনো উত্তর দিল না। কাছে গিয়ে মায়ের চোখে একটা ভয়ঙ্কর দৃশ্য ধরা পড়ল। মরিয়মের ঠোঁট লড়ছে, কিন্তু কোনো শব্দ হচ্ছে না, যেন সে কারোর সাথে কথা বলছে, অর্থাৎ আশেপাশে কেউই নেই। এরপর থেকে প্রতি রাতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। এক রাতে মরিয়মের বাবা ঘুম ভেঙে দেখেন মেয়েটি তার নিজের ঘরে নেই। পুরো বাড়ি খুঁজে তাকে আর পাওয়া গেল না। তার মা বাবা হতাশ হয়ে পড়লেন, কিন্তু ঠিক ফজরের সময় মরিয়ম বাড়িতে ফিরে এলো এবং তার চুলগুলো এলোমেলো, কাপড় কাদায় ভেজা। তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তুই কোথায় ছিলি তখন? কিন্তু মরিয়ম কিছুই বলল না, শুধু স্থিরভাবে তার বাবার দিকে তাকিয়ে রইল। এরপর একদিন বাড়ির পিছনে বাগানে মরিয়ম একা একা বসে থাকতে দেখা গেল। তার গায়ে একটা লাল চাদর, যেটা তাদের পরিবারে কারোর ছিল না। তার মা ভয় পেয়ে গেলেন। তিনি মরিয়মকে জিজ্ঞাসা করলেন, এই চাদরটা কোথায় পেলি? মরিয়ম উত্তর দিল, ও আমাকে দিয়েছে। ওকে। এই প্রশ্ন করতে গিয়েও তার মা আর সাহস করলেন না। পরিবারে দিন দিন আতঙ্ক বাড়তে লাগলো। যে মেয়েটি একসময় সবার প্রিয় ছিল, এখন তার দিকে তাকাতেও ভয় হয়। কয়েকজন বয়স্ক মানুষ বাড়িতে এসে বললেন, মেয়েটিকে কোনো পুরুষ জিন বশ করেছে। এই বাচ্চা মেয়েটিকে সহজে ছাড়বে না। পরিবারের কেউ বিষয়টি সঠিকভাবে বুঝতে পারল না। তারা আরও একজন হুজুরকে ডেকে আনলেন। হুজুর তাকে দেখে বললেন, এটি ছোটোখাটো কিছু নয়, মেয়েটা অনেক দিন ধরে জিনের অধীনে আছে। আপনাদের এখানে অনেক বড় সমস্যা আছে। এ বাড়ির আশেপাশেই কোনো শক্তিশালী জিনের বাস। এবার পুরো পরিবার আতঙ্কে পড়ে গেল। গ্রামের লোকেরাও মরিয়মকে নিয়ে কথা বলতে শুরু করলো। কেউ বলল মরিয়মের বিয়ে দিলে সবকিছু ঠিক হয়ে যাবে, আবার কেউ বলল বাড়িটা ছেড়ে দিলে হয়তো সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু ভয়ের মাত্রাটা ক্রমশ বাড়তে থাকলো। কিন্তু সত্যিকারের বিভীষিকা শুরু হলো যখন মরিয়মকে তার খালার বাসায় নিয়ে গিয়ে গোপনে বিয়ে দেওয়া হলো সাদাসিধা একটি বয়স্ক ছেলের সাথে। বিয়ের প্রথম রাতেই ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। বরের নাম সেলিম। সে নিজেই মনের মাঝে একটা ভয় কাজ করছিল, কারণ গোপনে শুনেছিল মরিয়মের কিছু সমস্যা রয়েছে, কিন্তু পরিবার তাকে বুঝায় এইসব কিছুই নয়। তারা তাকে সাহস দিয়ে বিয়েতে রাজি করায়।
পাশের ঘরে ঢুকে সেলিম ধীরে ধীরে মরিয়মের কাছে গেল। মরিয়ম চুপচাপ বসেছিল মাথা নিচু করে। সে তার হাতে সাজানো চুড়ি আর আলতোভাবে সাজানো শীতের দিকে তাকিয়ে দেখল। কিন্তু যখন সেলিম মরিয়মের ঘুমটাটা তুলল, তখন যা দেখলো তা দেখে তার সারা শরীর শীতল হয়ে গেল। মরিয়মের চোখে ভয়ঙ্কর রকমের লালচে আভা, ঠোঁটের এক কোণে অদ্ভুত এক হাসি। হঠাৎ করে মরিয়ম গলা থেকে বিকট আওয়াজ বের করলো, বলল, আমাকে স্পষ্ট করার চেষ্টা করবি না। সেলিম ভয়ে চিৎকার দিয়ে বাইরে ছুটে যায়। সবাই এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? সেলিম তখনও কাঁপছে। সে শুধু বলল, ও ভূত। কিন্তু ঘরে গিয়ে দেখে মরিয়ম একদম চুপচাপ বসে আছে, যেন কিছুই হয়নি। সবাই বলল, তুই নিশ্চয়ই ভুল দেখেছিস, এটা তো আমাদেরই মেয়ে। পরের দিন সকালে সেলিম একটু তস্তিত হয়। সে ভেবেছিল হয়তো ভয় পাওয়ার কারণে ভুল কিছু দেখেছে, কিন্তু সত্যিকারের বিভীষিকা শুরু হলো পরবর্তী রাতে। সেলিম লক্ষ্য করলো মরিয়ম ঘুমের ভান করেছে, কিন্তু রাত গভীর হলে সে ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেল। সেলিম চুপি চুপি তাকে অনুসরণ করলো। সে দেখলো মরিয়ম বাড়ির পাশে জঙ্গলের দিকে যাচ্ছে। সেখানে গিয়ে সে একটা বিশাল বটগাছের নিচে দাঁড়ালো। হঠাৎ চারদিক থেকে অদ্ভুত বাতাস বইতে শুরু করলো। সেলিম স্পষ্ট দেখলো মরিয়ম একা নয়, তার চারপাশে কয়েকটা ছায়ামূর্তি ঘুরে বেড়াচ্ছে। তাদের একজনে মরিয়মের কপালে আলতো করে হাত রেখে বলল, আজ রাতেও তুমি আমার সঙ্গী হবে। সেলিম আর নিজেকে সামলাতে পারল না। সে জোরে চিৎকার দিয়ে উঠল। সেই আওয়াজে মরিয়ম ধীরে ধীরে তার দিকে তাকালো। তার চেহারা এতটাই ভয়ঙ্কর ছিল যে সেলিম দেখে দৌড়াতে দৌড়াতে তার বাড়িতে ফিরে এলো। সকালে সেলিম তার পরিবারকে সব জানায়। পুরো গ্রাম ঘটনাটি জানাজানি হয়ে গেল। মরিয়মকে আরেকবার বাড়িতে ফিরানো হলো, কিন্তু এই রহস্যের শেষ কোথায় কেউই জানে না। সেলিমের পরিবার মরিয়মের এমন আচরণে পুরোপুরি বিভ্রান্ত হয়ে পড়ছিল। রাতের পর রাত মরিয়মকে এমন অদ্ভুত আচরণ করতে দেখে সবাই ধৈর্য হারিয়ে যাচ্ছিল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে মরিয়মকে জিনে ধরেছে। মরিয়মের বাবা মা এবং সেলিমের পরিবার গ্রামের সবচেয়ে অভিজ্ঞ হুজুরকে ডেকে আনলেন। এক রাতে সবাই বসল। হুজুর মরিয়মকে সামনে নিয়ে সূরা পড়তে লাগলেন। প্রথম সব ঠিকঠাক ছিল, মরিয়ম একদম শান্ত, কিন্তু হঠাৎ করেই তার শরীর কাঁপতে শুরু করলো। সে এক অদ্ভুত গলায় চিৎকার করে উঠে বলল, আমাকে বিরক্ত করো না, আমি মরিয়মকে নিয়ে যাব, সে আমার। এই কথা শুনে সবাই আতঙ্কিত হয়ে পড়ল। হুজুর সাহস করে বললেন, তুই কে? কেন এই মেয়ের ক্ষতি করছিস? জিনের আওয়াজে মরিয়ম বলে উঠল, আমি ওকে ছোটবেলা থেকে ভালোবাসি, ও আমার। কেউ ওকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে পারবে না। হুজুর আরও কঠোর হয়ে বললেন। তিনি দোয়া পড়তে থাকলেন। মরিয়ম ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ল। হুজুর বললেন, তুই যদি সত্যিকারে ভালোবাসিস তবে এই মেয়েটিকে কষ্ট দিচ্ছিস কেন? জিন এবার চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে মরিয়ম ধীরে ধীরে উঠে দাঁড়ালো। তার গলায় স্পষ্ট জিনের গম্ভীর কণ্ঠে বলল, আমি চাই ও আমার সঙ্গী হোক। তোমরা যদি ওকে আমার জন্য ছেড়ে দাও তবে আমি ওকে কোনো ক্ষতি করব না। সেলিম তখন আর সহ্য করতে পারছিল না। সে মরিয়মের কাছে গেল এবং বলল, তুই মানুষ না, তুই কেন আমাদের জীবন নষ্ট করছিস? এটা কি ভালোবাসা? জিন কিছু বলল না, শুধু হাসলো। তারপর হঠাৎ করে মরিয়ম অচেতন হয়ে পড়ে গেল। হুজুর শুধু বলল, এটি সহজে ছাড়বে না, তোমাদের সাহস এবং দোয়ার দরকার। আল্লাহর উপর ভরসা রাখো। কিন্তু সেলিমের মনে তখন ভয় ক্রোধ যেন বাড়তেই থাকলো। সে জানতো এই পরিস্থিতি আর সামাল দেওয়া সম্ভব নয়। মরিয়মকে নিয়ে কি করা উচিত, এই প্রশ্ন সবার মুখে মুখে ঘুরতে থাকলো। হুজুরের দোয়া, গ্রামবাসীর সতর্কতা আর সেলিমের অসহায়তার মধ্যে মরিয়মের পরিস্থিতি আরো জটিল হতে শুরু করলো। জিনের উপস্থিতি যেন আরো ক্রোধ হয়ে উঠল। প্রতিদিন রাতে মরিয়ম কোথায় যেন হারিয়ে যেত এবং ভোরে বাড়িতে ফিরে আসতো। তবে এখন আর তার ফিরে আসাটা স্বাভাবিক ছিল না। মরিয়ম যেন আরো দুর্বল হয়ে পড়ছিল। চোখের নিচে কালি জমে গিয়েছিল আর তার শরীর কেমন যেন মলিন হয়ে যাচ্ছিল। একদিন গভীর রাতে সেলিম আর তার পরিবার চমকে উঠল মরিয়মের বিকট চিৎকারে। সবাই তার ঘরে গিয়ে দেখলো সে বিছানায় বসে রয়েছে, তার পুরো শরীর কাঁপছে আর চোখে এক অস্বাভাবিক লাল রঙের আভা। হুজুরকে দ্রুত ডেকে নিয়ে আনা হলো। হুজুর চলে এলেন। তিনি সরাসরি জিনের সঙ্গে কথা বলার চেষ্টা করলেন। তিনি মরিয়মের সামনে বসে কোরআনের আয়াত পাঠ করলেন। এবার মরিয়ম চিৎকার করে উঠল, আমাকে বিরক্ত করিস না, আমি যা চাই তা পেয়ে যাব। হুজুর বললেন, আল্লাহ সৃষ্টি তুমি, মানুষের উপর এমন অত্যাচার করার অধিকার তোমার নেই। যদি ভালোবাসার কথা বলো তবে কেন তাকে কষ্ট দিচ্ছ? জিন চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বলল, আমি শুধু মরিয়মকে চাই, তাকে আমি ছাড়তে পারবো না। হুজুর আরো রাগ করে বললেন, তুমি তাকে কষ্ট দিচ্ছ,
তার জীবন ধ্বংস করে দিচ্ছ। এভাবে ভালোবাসা হয় না, তোমাকে তাকে ছেড়ে দিতে হবে। জিন এবার মরিয়মের শরীর ছেড়ে বেরিয়ে গেল। সবাই দেখলো ঘরে হঠাৎ বাতাসের প্রবাহ বেড়ে গেল, যেন ঘর জুড়ে কোনো অদৃশ্য শক্তি ঘুরপাক খাচ্ছে। হুজুর কোরআনের আয়াত পড়তে থাকলেন, বাতাস থেমে গেল আর মরিয়ম অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল। পরের দিন সকালে যখন মরিয়ম জ্ঞান ফিরে পেল, তখন সে খুব শান্ত ছিল। তার শরীরে কোনো অস্বাভাবিকতা দেখা যাচ্ছিল না। সেলিমের পরিবার আশা করলো যে জিন এবার তাকে ছেড়ে চলে গেছে, কিন্তু সবাই জানতো এই শান্তি কতদিন থাকবে তা কেউ বলতে পারে না। গ্রামে জিনের ভয় রয়ে গেল। বটগাছ আর তার আশেপাশে এলাকা পুরোপুরি এড়িয়ে চলা শুরু করলো সবাই। মরিয়মকে তার বাবা মা গ্রামের বাইরে নিয়ে গেল চিকিৎসার জন্য। আর সেলিম, সে ধীরে ধীরে এই ঘটনার সঙ্গে মানিয়ে নিতে শুরু করলো, যদিও তার জীবন আর কখনো স্বাভাবিক হয়নি। এখনও সেই বট গাছের নিচে কেউ যায় না, কেউ জানে না জিন সত্যিই মরিয়মকে ছেড়ে গেছে কিনা, নাকি কোনোদিন ফিরে আসবে। গ্রামবাসী জানে এই ঘটনা তাদের কাছে শুধুই এক ভয়ঙ্কর স্মৃতি হয়ে থাকবে। গাইস, ঘটনাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের মতামত আমাদের সাথে শেয়ার করুন। আপনাদের এক একটা করে কমেন্ট আমাদের কাছে অতি মূল্যবান। তো আশা করি ভালো হয়েছে বা খারাপ হয়েছে আপনাদের মতামতটা আমরা জানতে পারবো। তো দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ।